2026 সালের সরকারি ও বেসরকারি স্কুলের ভর্তি আবেদন শুরু হয়েছে। অনলাইনে স্কুল ভর্তির আবেদন করতে হবে 21শে নভেম্বর থেকে 5 ডিসেম্বর বিকাল 5টার মধ্যে। সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির অনলাইনে আবেদন করতে হবে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির A to Z সকল তথ্য এবং অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি তথ্য লাগবে, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আপনাকে দেখানো হবে। যারা নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারেন তারা আমার এই ভিডিও দেখে নিজে নিজে স্কুল ভর্তির অনলাইনে আবেদন করে নিতে পারবেন। আর যারা আবেদন করতে পারেন না তারা আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে নক দিলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01342423939 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমাদের মাধ্যমে আবেদন করে নিলে আপনি যে কোনো তথ্য সহজেই জেনে নিতে পারবেন। রেজাল্টের দিন সবার আগেই আমাদের টিম যারা আমাদের মাধ্যমে আবেদন করে নেবেন তাদেরকে রেজাল্ট জানিয়ে দিবে। আমাদের মাধ্যমে আবেদন করে নিলে আপনার টাকা এবং সময় দুটাই সাশ্রয় হবে, কারণ আপনি দোকান থেকে আবেদন করে নিলে আপনার দোকানে যেতে হবে, প্লাস অতিরিক্ত টাকা খরচ হবে। আমাদের মাধ্যমে খুব সহজে বাসায় বসে আপনি আবেদন করে নিতে পারবেন, সময় এবং টাকা দুটাই বাঁচবে। প্রথমে আমি আপনাদেরকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে 2026 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিটা দেখাবো। আমি এখান থেকে মূল পয়েন্টগুলো বলবো, আমি সম্পূর্ণটা বলবো না। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে সম্পূর্ণটা পড়ে নেবেন। 2026 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য আপনাকে বিদ্যালয় হতে কোনো ধরনের ভর্তি ফর্ম সংগ্রহ করতে হবে না। সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া অনলাইনে হবে। অনলাইনে ভর্তির আবেদন করার জন্য আপনাকে gsa.teletalk.com.bd এই লিঙ্কে গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। 2026 সালে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন ফি 100 টাকা নির্ধারণ করছে, যা শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার দিয়ে পেমেন্ট করতে হবে। প্রতিটি আবেদনে সর্বোচ্চ 5টি বিদ্যালয় পছন্দক্রম হিসেবে নির্বাচন করতে পারবেন। স্কুল ভর্তির ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যে সমস্যাটা পড়ি সেটা হচ্ছে যে বয়স। আমার বাচ্চার বয়স এত বছর, আমি কি এই শ্রেণীতে আবেদন করতে পারবো কিনা, এই ধরনের অনেক প্রশ্ন থাকে। তাদের জন্য যারা বয়স নিয়ে কনফিউশন আছেন তারা এই লিখাগুলো পড়ে দেখবেন। এছাড়াও আপনারা সহজে হিসাব করতে পারার জন্য আমি বয়সের একটা চার্ট বানাইছি, ওইটা দেখেও আপনারা নিজে নিজে হিসাব করতে পারবেন। এখানে সরকারি বেসরকারি স্কুলে ভর্তির সকল তথ্য একটা ছবিতে আমি এখানে সাজাইছি, এটা আমাদের গ্রুপে পেয়ে যাবেন। সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির সকল তথ্য অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজও পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের স্কুল অ্যাডমিশন হেল্পলাইন সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি তথ্য জিএসএ ভর্তি এই অফিসিয়াল গ্রুপেও আপনি সকল ধরনের ভর্তি তথ্য পেয়ে যাবেন। যাদের স্কুল ভর্তির ক্ষেত্রে কোটা আছে তারা এই লেখাগুলো পড়ে নেবেন। আমি ভিডিও বড় হয়ে যাবে সেজন্য এগুলো আপনাকে বিস্তারিত বলতেছি না। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসরকারি স্কুলে 2026 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি। এটা আপনারা সম্পূর্ণ পড়ে নেবেন, আমি এটা আর দেখাচ্ছি না। সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। বিদ্যালয় থেকে কোনো ধরনের ভর্তি ফর্ম আপনাকে দিবে না, সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে হবে। অনলাইনে আবেদন চলবে 21শে নভেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি 100 টাকা, বাকি এটা বিস্তারিত আপনারা পড়ে নেবেন। বেসরকারি স্কুলে ভর্তির কোটা নিয়ে বিস্তারিত এটা আপনারা পড়ে নেবেন। স্কুল ভর্তি নিয়ে আমাদের অনেকের কিছু কমন প্রশ্ন থাকে, ওগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর ন্যূনতম বয়স হবে 5 বছর এবং সর্বোচ্চ বয়স হবে 7 বছর, অর্থাৎ 5 থেকে 7 বছরের মধ্যে যে কোনো শিক্ষার্থী প্রথম শ্রেণীতে ভর্তি হতে পারবে।
দ্বিতীয় শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে ন্যূনতম বয়স 6 বছর এবং সর্বোচ্চ বয়স 8 বছর। এভাবে করে নবম শ্রেণী পর্যন্ত আপনারা নিজেরা হিসাব করতে পারবেন। আপনার যদি যমজ সন্তান থাকে সেক্ষেত্রে একটা ফর্মের মাধ্যমে দুইজনের আবেদন করতে হবে। আপনাদের মধ্যে থেকে অনেকে জিজ্ঞেস করেন যে আমি কি একটি আবেদনে 5টা বিদ্যালয় দিয়ে আবেদন করব নাকি 5টা বিদ্যালয়ের জন্য আলাদা আলাদা আবেদন করব, এতে কি কোনো সমস্যা হবে কিনা। একই আবেদনে আপনি 5টি বিদ্যালয় নির্বাচন করেও আবেদন করতে পারবেন অথবা আলাদা আলাদা 5টা বিদ্যালয়ের জন্য 5টা আবেদনও আপনি করতে পারবেন। অর্থাৎ একটি আবেদনে একটি করে বিদ্যালয় নির্বাচন করে 5টি পৃথক পৃথক আবেদন করারও সুযোগ আছে। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। যারা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দের জন্য সংরক্ষিত আসনে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ক্রমিক বা রেফারেন্স নম্বর আবেদনে উল্লেখ করতে হবে। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে স্কুল ভর্তির অনলাইন আবেদন করবেন। লাইভ প্রসেস আমি আপনাকে এখন দেখাবো। প্রথমে যে কোনো একটা ব্রাউজারে এসে জিএসএ টেলিডক এটা লিখে সার্চ দিবেন। এটা আপনি মোবাইল থেকেও করতে পারবেন, ল্যাপটপ থেকেও করতে পারবেন। আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি আপনার বোঝার সুবিধার জন্য। জিএসএ টেলিডক লিখে সার্চ দেওয়ার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ঢুকবেন। এখান থেকে আপনি সরকারি স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন, পাশাপাশি বেসরকারি স্কুলে ভর্তির বিজ্ঞপ্তিও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আবেদন করার জন্য ভর্তির আবেদন এখানে এসে আপনি যদি সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেন সেক্ষেত্রে সরকারিতে ক্লিক করবেন, আর যদি আপনি বেসরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেন সেক্ষেত্রে বেসরকারি এটাতে ক্লিক করবেন। আমি সরকারি স্কুলেরটা দেখাচ্ছি, বেসরকারি স্কুলের জন্য সেম প্রসেস। আবেদন এখনও শুরু হয় নাই, আবেদন শুরু হবে 21 তারিখ সকাল 10টায়। আমি যে মুহূর্তে ভিডিও করতেছি এখনও আবেদন শুরু হয় নাই, যার কারণে আমার এখানে এই লেখাটা আসছে। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন এই লেখাটা থাকবে না, কারণ তখন আবেদন শুরু হয়ে যাবে। আপনারা এই ওয়েবসাইটে আসার পর নতুন আবেদন এটাতে ক্লিক করবেন। নতুন আবেদনে ক্লিক করার পর আপনাদের এই পেজটা আসবে। শুরুতেই আপনাদেরকে যে তথ্যটা দিছিলাম ওটা এখানে আবার দিচ্ছে। একটি আবেদনে আপনি 5টি বিদ্যালয় ক্রমানুসারে সাজিয়ে আবেদন করতে পারবেন, অথবা আপনি যদি চান যে প্রত্যেকটা বিদ্যালয়ের জন্য পৃথক পৃথকভাবে 5টা বিদ্যালয়ের জন্য 5টা আবেদন করবেন সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। একজন শিক্ষার্থী একটি বিদ্যালয়ে একই শিফট অথবা একই ভার্সনের একই শ্রেণীতে একটি মাত্র আবেদন করতে পারবে। তবে একই বিদ্যালয়ের একটি শ্রেণীর ভিন্ন শিফট বা ভার্সনে আপনি আবেদন করতে পারবেন। ধরুন আপনি যে বিদ্যালয়ে আবেদন করবেন ওইখানে 2টা ভার্সন আছে, সেক্ষেত্রে আপনি 2টা ভার্সনের জন্য 2টা আবেদন করতে পারবেন। এই আবেদনে একই থানার সর্বোচ্চ 5টা বিদ্যালয় আপনি নির্বাচন করতে পারবেন। উক্ত থানায় যদি 5টার বেশি বিদ্যালয় থাকে এবং আপনি যদি চান যে এই থানায় আমি 5টার বেশি বিদ্যালয়ে আবেদন করব, সেক্ষেত্রে আপনাকে ভিন্ন আরও নতুন করে আবার আরও একটা আবেদন করতে হবে। শিক্ষার্থীর বর্তমান বা স্থায়ী ঠিকানা যাই হোক না কেন, জেন্ডার অনুযায়ী দেশের যে কোনো বিদ্যালয়ে একজন শিক্ষার্থী আবেদন করতে পারবে। ইচ্ছাকৃতভাবে জন্ম নিবন্ধন নম্বর অথবা কোনো ভুল তথ্য যদি দেন অথবা একাধিক ভুয়া জন্ম নিবন্ধন ব্যবহার করে একাধিক আবেদন করেন সেক্ষেত্রে আপনি যদি ডিজিটাল লটারিতে যদি সিলেক্টেডও হন পরবর্তীতে আপনার আবেদন কর্তৃপক্ষ বাতিল করে দেবে। আবেদন করার সময় সকল তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করবেন। যাদের যমজ সন্তান আছে তারা একটা মাত্র আবেদনে 2টা সন্তানের জন্য অনলাইন আবেদন করতে হবে। যদি যমজ সন্তান হয় 2জনের জন্য 2টা আবেদন করার দরকার নেই। যদি যমজ সন্তান হয় সেক্ষেত্রে 2টা যমজ সন্তানের জন্য আপনি একটি মাত্র আবেদন করবেন। নিয়মাবলীর সম্পূর্ণ পড়া শেষ, আপনারা আশা করছি নিয়মাবলী সম্পূর্ণ বুঝতে পারছেন। এরপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন, আমাদের টিম অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিবে। এখন আমরা আবেদন ফর্ম পূরণ করব। আবেদন ফর্মে প্রথমে শিক্ষার্থীর নাম লিখতে হবে, এরপরে শিক্ষার্থীর জন্ম তারিখ লিখতে হবে। শিক্ষার্থীর জন্ম নিবন্ধনটা এখানে লিখবেন, এরপরে শিক্ষার্থীর জেন্ডার সিলেক্ট করবেন, শিক্ষার্থী ছেলে নাকি মেয়ে ওটা এখানে উল্লেখ করবেন। এরপরে মোবাইল নাম্বার দিবেন, শিক্ষার্থীর মোবাইল নাম্বার না থাকলে অভিভাবকের মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটি আবার এখানে লিখবেন, সেই মোবাইল নাম্বার 2বার লিখবেন।
এরপরে আপনাকে 3টা তথ্য দিতে হবে: পিতার তথ্য, মাতার তথ্য এবং অভিভাবকের তথ্য। যদি পিতা এবং মাতা বর্তমানে থাকে সেক্ষেত্রে আপনি অভিভাবকের তথ্য দেওয়ার প্রয়োজন নেই। পিতা মাতা যদি না থাকে সেক্ষেত্রে আপনি অভিভাবকের তথ্য বাধ্যতামূলক দিতে হবে। এখানে পিতার নাম লিখবেন, এখানে পিতার এনআইডি অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট নম্বর যে কোনো একটা লিখবেন। এখানে মাতার নাম লিখবেন, এখানে মাতার এনআইডি, জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের এই 3টা তথ্যের যে কোনো একটা লিখবেন। এখানে যদি পিতা অথবা মাতা না থাকে তাহলে অভিভাবকের তথ্য অবশ্যই দিতে হবে। এখানে অভিভাবকের নামটা লিখবেন, এখানে অভিভাবকের এনআইডি, জন্ম নিবন্ধন, পাসপোর্ট এই 3টা তথ্যের যে কোনো একটা দিতে হবে, 3টাই দিতে হবে না। আপনার পিতা অথবা মাতা যদি থাকে অভিভাবক হিসাবে সেক্ষেত্রে অভিভাবকের নাম আলাদা করে লিখতে হবে না। শিক্ষার্থী যে শ্রেণীতে ভর্তি হতে চান ওইটা এখানে সিলেক্ট করবেন। এরপর আপনার বর্তমান ঠিকানা লিখতে হবে। এখানে আপনার ঠিকানার বিস্তারিত লিখবেন, কিন্তু জেলা এবং থানা এই করে লিখবেন না। বিভাগ এখান থেকে সিলেক্ট করবেন, জেলা এখান থেকে সিলেক্ট করবেন, থানা এখান থেকে সিলেক্ট করবেন, আর এখানে পোস্ট কোড লিখবেন। এখানে আপনার গ্রামের নাম, ইউনিয়নের নাম এই ধরনের বিস্তারিত ঠিকানা এখানে লিখবেন। জেলা এবং থানা এই করে লিখবেন না। সেমভাবে আপনার স্থায়ী ঠিকানাও এখানে বর্তমান ঠিকানার মতো আপনি স্থায়ী ঠিকানাও এখান থেকে পূরণ করে নিতে পারবেন। আপনি যে ভার্সনে ভর্তি হতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যদি বাংলা মাধ্যমে ভর্তি হতে চান তাহলে বাংলা সিলেক্ট করবেন, আর যদি ইংলিশ মিডিয়ামে ভর্তি হতে চান সেক্ষেত্রে এখান থেকে ইংরেজি সিলেক্ট করবেন। আপনি যে এলাকার বিদ্যালয়সমূহে ভর্তি হতে চাচ্ছেন ওই তথ্যগুলো এখানে পূরণ করবেন। আপনি যদি ঢাকা বিভাগে ভর্তি হতে চান তাহলে এখানে ঢাকা দিবেন, আপনার জেলা দিবেন। যে থানার অধীনে বিদ্যালয়সমূহে ভর্তি হতে চাচ্ছেন ওই থানা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে বিদ্যালয়ের তালিকা দেখান এইটাতে ক্লিক করবেন। এরপরে ওই থানার অধীনে কতগুলো বিদ্যালয় আছে ওইটা এখানে দেখাবে। মিরপুর থানার অধীনে 5টা বিদ্যালয় পাওয়া গেছে। আপনারা আপনাদের যে থানা সিলেক্ট করবেন ওই থানার আন্ডারে এখানে আপনাদের বিদ্যালয়ের সঙ্গে এখানে দেখতে পাবেন। আপনার থানার অধীনে 5টা, 10টা, 15টা বিদ্যালয় থাকতে পারে, কিন্তু আপনি একটি আবেদনে 5টা বিদ্যালয় আবেদন করতে পারবেন। আপনার পছন্দক্রম অনুযায়ী এখানে আপনার প্রথম পছন্দ যে বিদ্যালয় ওটা সিলেক্ট করবেন, এখানে আপনার সেকেন্ড চয়েস সিলেক্ট করবেন, এখানে থার্ড চয়েস সিলেক্ট করবেন, এখানে ফোর্থ, এখানে ফিফথ। আপনার 5টা বিদ্যালয় চয়েস অনুযায়ী সিলেক্ট করার পর যদি দেখেন যে ওই থানার অধীনে আরও বিদ্যালয় আছে যেটাতে আমি আবেদন করব, সেক্ষেত্রে আপনার নতুন করে আরেকটা আবেদন করতে হবে। ওইখানেও আপনি 5টা বিদ্যালয় সিলেক্ট করতে পারবেন। আপনার যদি কোনো কোটা থাকে তাহলে এখান থেকে আপনার কোটাগুলো সিলেক্ট করবেন, টিক মার্ক দিলে হয়ে যাবে। কোটার বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে। সাধারণ কোটা এটা হচ্ছে সকলের জন্য, আর এফএফ কোটা এটা মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য। এরপর আরও অনেকগুলো কোটা আছে, এখানে আপনারা কোটার তথ্যগুলো এখান থেকে দেখে নেবেন। এরপরে শিক্ষার্থীর ছবি এখানে আপলোড করতে হবে। শিক্ষার্থীর ছবির সাইজ অবশ্যই 300x300 পিক্সেলের মধ্যে হতে হবে এবং ছবির সাইজ হবে 100 কিলোবাইটের নিচে, অর্থাৎ 100 কিলোবাইটের মধ্যে 300x300 পিক্সেলের ছবি এখানে আপলোড করতে হবে। উপরের সকল তথ্য পূরণ করার পর সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তাহলে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার এই পেজটা আসবে, আপনার লিখে আসবে আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে। এরপর ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি আপনার আবেদন কপিটি ডাউনলোড করে নিতে পারবেন। আবেদন সাবমিট করার পর আপনি যদি দেখেন যে আপনার আবেদনে কোনো ভুল আছে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে ভুল আবেদন মুছে ফেলুন। এখানে এসে আপনার যে আবেদনটি আপনি করে ফেলেছেন ওটা এখান থেকে মুছে ফেলে নতুন করে আবার আবেদন করতে পারবেন, কিন্তু পেমেন্ট হয়ে যাওয়ার পর আবেদন মুছে ফেলার কোনো সুযোগ নেই। তাই পেমেন্ট করার পূর্বে আবেদন কপিটি অবশ্যই একবার চেক করে নেবেন। আবেদন কমপ্লিট হওয়ার পর আবেদন কপিতে আপনাদের পেমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া থাকবে,
যে কোনো টেলিটক সিমের মাধ্যমে আপনি পেমেন্টটা করে নিতে পারবেন। সরকারি আবেদন ফি হচ্ছে প্রত্যেকটা আবেদনের জন্য সরকারি আবেদন ফি 100 টাকা। আবেদন ফিটি অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। স্ক্রিনে আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে পেমেন্ট করবেন। আর যারা নিজে নিজে আবেদন করবেন কিন্তু টেলিটক সিম না থাকার কারণে পেমেন্ট করতে পারতেছেন না, তারা আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে নক দিলে আমাদের মাধ্যমে আপনি পেমেন্টও করে নিতে পারবেন। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করে নেবেন তাদেরকে তো সম্পূর্ণ আবেদন প্রসেস প্লাস পেমেন্ট A to Z সব আমরা করে দেব। এছাড়াও যে কোনো তথ্যের জন্য যারা আমাদের মাধ্যমে আবেদন করে নেবেন তারা 1:1 আমাদের সাথে কথা বলার সুযোগ থাকবে। ও হ্যাঁ, আরেকটা বিষয়, যারা আমাদের মাধ্যমে আবেদন করে নেবেন তাদেরকে আমরা সকল বিদ্যালয়ের শূন্য আসনের তথ্য আমরা তাদেরকে দিয়ে জানাই দিব। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তির সকল আপডেট পেতে এবং যে কোনো ধরনের অনলাইন আবেদন ঘরে বসে করে নিতে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন। যে কোনো আবেদন করার জন্য আমাদেরকে ইনবক্স করবেন।